নামজারি আমার 25 শতক কিনা, আচ্ছা, কিন্তু নামজারি হয় আমার 22 শতক। 22 শতক নামজারি হয়েছে। জি, আচ্ছা, তার পরবর্তীতে তো আরেকটি আপনার আবেদনের মধ্যে লিখেছেন যে দুইটা দাগের সে জমি কিনে একটা দাগে। জি, আবুল হোসেন আর মমতাজ 2 দাগে, সে হুম, 1 দাগে আচ্ছা আচ্ছা। 59 আর 69, কিন্তু 59 দাগে সে ভর্তি হতে পারছে। সে ভোগ দখল করে তো 59 দাগে। 59 দাগে। আচ্ছা, কিন্তু সে 58 দাগেও নামজারি করে নিয়েছে। না, 69 এই 58 দাগে করেনি। সে 2 দাগে, এক হইছে 69 হুম। এই সে আর জমি কিনেছে 2 59, দাগে, 2 দাগে, 69 এবং 59 দাগে। 59 দাগে। কিন্তু সে নামজারি করবে 2 দাগে, 2 কিন্তু দাগে, সে তা না করে শুধুমাত্র তার জমিটুকু সে 59 দাগ থেকে 59 কিনেছে, দাগে। যার কারণে আপনারা জমি পাচ্ছেন না। জি, এই হচ্ছে মূল বক্তব্য। আপনার রশিদ একটি আবেদন করেছে যে নামজারি বাতিলের জন্য। আবুল কালাম একটি নামজারি করে নিয়েছে। তার ডকুমেন্টে দেখা যায় সে 2টি দাগে জমি কিনেছে 2359 এবং 2369 দাগের জমি। এই 2359টা হচ্ছে এই জমি যেটা উনি দখল করে 6 শতক পুরোটাই বাড়ি করে। আর আরেকটি দাগের যে জমিটা কিনেছিল সেটা হচ্ছে পাশের দাগে। কিন্তু সে নামজারি কোনোভাবে শুধু একটা দাগের নামজারি করেছে। কিন্তু আবেদনকারী যে আবেদন করেছে সে একটি দাগে জমি কিনেছে এই যে দলিল মূলে। কিন্তু সে নামজারি করতে গিয়ে এখন দেখছে যে তার পুরা জমিটি নেই আর কি। পুরা জমিটা এখন না থাকার কারণে এখন সেই নামজারির বাতিলের জন্য আবেদন করেছে। তো সে আসলেই জমি 2টা দাগে কিনেছে, 2359 এবং 2369। সেই ক্ষেত্রে সে 2 দাগেরই নামজারি পাবে, এটাই নিয়ম। কিন্তু ভুলবশত যে কোনো ভাবে সে একটি দাগে নামজারি করেছে, যার কারণে আবেদনকারী এখন ভুক্তভোগী হচ্ছে। তো এইটা অবশ্যই সমাধান হবে এবং তার নামজারিটা বাতিল হয়ে সে যেই 2 দাগে জমি কিনেছে 2 দাগ থেকেই জমি নামজারি পাবে এবং আবেদনকারী একটি দাগে যেটা জমি কিনেছে সে তার পুরা 25 শতক একটি দাগেই পাবে। এবং আবেদনকারীর জমিটুকু এদিকে একটু এই যে বাগান করে আছে, এটাই হচ্ছে আবেদনকারীর জমি। আর যে বিবাদী আবুল হোসেনের এই যে এটা বাড়ি। ঠিক আছে।